আসসালামু আলাইকুম। শীতকালে কোয়েল পাখির মূল সমস্যা হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডা থেকে রক্ষার জন্য আপনাদের যা যা করতে হবে তা আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেব বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রথমত ঠান্ডার জন্য ঘরের চতুর্দিকে যাতে বাতাস না ঢুকে ওই ব্যবস্থা করতে হবে। যেমন আমরা এই দিকটা এখন তুলে দিয়েছি, কিন্তু আবার সন্ধ্যার পরে নামাই দিব। চারদিকে পলিথিন দেওয়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে পলিথিন দেওয়া আছে। তো এরপরে রাত্রে লাইট বন্ধ রাখতে হবে। লাইট বন্ধ 10টার পরে লাইট বন্ধ রাখতে হবে, না হলে বাচ্চা কোয়েল পাখির ডিম পাড়া জায়গাটা ফেটে যায়। ওই সমস্যাটা নিয়ে অন্য একদিন একটা ভিডিও দিব। তো যেমন আমরা ইনফ্রারেড লাইট লাগাই দিছি যাতে রাত্রে ঘরটা হিট থাকে। 2টা লাইট দিছি এখানে, আরও একটা দিলে আরও ভালো হতো। তো তারপরে হচ্ছে আপনার লিটারের সমস্যা। লিটার যাতে কোনো প্রকারে অপরিষ্কার না হয়, কোথাও যদি অপরিষ্কার অথবা দুর্গন্ধ হয় ওটা ফালাই দিবেন। আর রাত্রে যদি ঘরে গ্যাস মনে হয় তাহলে ইউকা স্প্রে করে দিবেন, তাহলে আর গ্যাস থাকবে না। তো ইউকা আমাদের এখানেও আছে, আমরা প্রায় স্প্রে করি যদি ঘরে গ্যাস হয়। ইউকাটা কই? এই যে এটা হচ্ছে ইউকা, এটা স্প্রে করে দিবেন। স্প্রে করে দিলে আর গন্ধ থাকবে না, ঘরে গ্যাসও থাকবে না। আবার যদি পাখির বদহজম জনিত কোনো সমস্যা অথবা লিটারে দুর্গন্ধ হয় তাহলে এটা পানির সাথেও খাওয়াই দিতে পারেন, তাহলে আর দুর্গন্ধ থাকবে না। তো আর পর্দার বিষয়টা সবাই খেয়াল রাখবেন যাতে কোনো প্রকারে ঠান্ডা না লাগে। ঠান্ডা থেকে রক্ষা করতে হবে। কোয়েল পাখির অন্য কোনো সমস্যা হয় না, কোয়েল পাখির একমাত্র সমস্যাই ঠান্ডা। তো আপনারা যারা কোয়েল পাখির খামার করতে চান যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নতুন করে শুরু করেছিলাম শখের বসে, কিন্তু এখন বাণিজ্যিক পর্যায়ে গেছে। সামনে আমরা আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এখন আমাদের 1200+ পাখি আছে। তো আমরা পরবর্তী বছর আমাদের এখান থেকে বাচ্চা দিয়ে, এখন তো আমরা লিটারে ফালতেছি, সামনের বছর আমরা খাঁচায় চিন্তা ভাবনা আছে। দেখি 3-4 হাজার অথবা 5,000 করার পরিকল্পনা আছে। তবে এই বছরটা আমরা পরীক্ষামূলক দেখব শেষ পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত মোটামুটি রেজাল্ট ভালো পাইতেছি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।